এইবার শওকত মোল্লাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল সুকান্ত মজুমদার। মূলত শওকত মোল্লার রাজনৈতিক আদর্শকে ঘিরে প্রশ্ন তুলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি শওকত মোল্লাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বললেন, যদি তার রাজনৈতিক আদর্শে সততা থাকে তাহলে যে দল দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সেই সিপিআইএম-এই ফিরে যান। এছাড়াও শওকত মোল্লার নিরাপত্তা ছাড়া ঘোরাঘুরির ক্ষমতা নিয়েও কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বললেন, অমিত শাহের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনা করার যোগ্যতা শওকত মোল্লার নেই। এখানেই শেষ নয়, তিনি সংবাদ মাধ্যমের সামনে আরও বললেন, তিনি মনে করেন পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে যদি মানুষ বুথ পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী। হিন্দুত্বের প্রসঙ্গে তিনি বললেন, হাজার হাজার বছর ধরে ভারতে যে জীবনধারা চলে আসছে সেটাই হিন্দুত্ব এবং বিজেপির আদর্শ। এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি সংবাদ মাধ্যমের সামনে আরো কি বললেন তা তুলে ধরবো আপনাদের সামনে। দম থাকে, আমি চ্যালেঞ্জ করছি শওকত মোল্লাকে যে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক। আমি এমপি হওয়ার পর আমার কোনো সিকিউরিটি ছিল না। আমি কলকাতায় এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, ট্রেনে ঘুরে বেরিয়েছি। শওকত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে, সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক, দেখি কত বড় দম। আর অমিত শাহজি তো অনেক দূরের ব্যাপার, তার অবধি তার কথা বলার ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই নেই। অমিত শাহজি যখন জীবন শুরু করেছিল তখনও উনি বিজেপি করতেন। রাজনৈতিক জীবন ভোটে দাঁড়ানোর আগে থেকে, মানে ভোট হওয়ার বয়সের আগে থেকে অমিত শাহজি রাজনীতি করেন ভারতবর্ষে। হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। আমি শুধু এটুকুই বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে, ওনাকে আমি ইতিহাস স্মরণ করিয়ে দিই। একসময় যে তৃণমূল কংগ্রেসের উনি চলে এসেছেন সিপিএম থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ছিল গোটা ভারতবর্ষে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। ভারতবর্ষে তো নেই, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এখনো 12খানা সাংসদ আছে। তো আমরা তৃণমূলের তার থেকে তৃণমূল ক্ষমতায় এসেছিল। তো সময় বদলাতে বেশি সময় নেয় না, মানুষ তৈরি হয়ে আছে। মানুষ যদি বুথ অব্দি পৌঁছতে পারে, আর এই শওকত মোল্লার মতো যারা জেহাদি মানসিকতার মানুষ আছে, তারা যদি হিন্দুদেরকে না আটকাতে পারে, তাহলে পরে এবারই ক্ষমতার পরিবর্তন হবে।